আজকে আমি আলোচনা করব এমএস ওয়ার্ডের তৃতীয় পর্ব নিয়ে। তো গত ক্লাসে আমি দেখিয়েছিলাম হোম মেনু বারের যে আন্ডারে যে টুলবারগুলো আছে ওইগুলো নিয়ে। তো আজকে আলোচনা করব ইনসার্টে যে টুলবার আছে সেগুলো নিয়ে। তো প্রথমে আছে কভার পেজ। এই কভার পেজে আপনি ক্লিক করে বাই ডিফল্ট যে কোনো একটা কভার পেজ আপনি এখান থেকে নিতে পারবেন। মনে করেন যে আমি এই কভার পেজটা নিলাম, নেয়ার পরে এখানে কিন্তু আমি এই যে লেখাগুলো নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবো। যাই হোক, এটা আমি কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় চলে আসলাম। আপনারা চাইলে কিন্তু এই কভার পেজ নিজেরাও ক্রিয়েট করতে পারবেন। তো যখন আমি অ্যাডভান্স লেভেলের কাজ দেখাবো এমএস ওয়ার্ডে, তখন আমি শিখাবো কিভাবে কভার পেজ ক্রিয়েট করতে হয়। তারপরে আছে ব্ল্যাঙ্ক পেজ। আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি নতুন একটা পেজ আপনার যে ওয়ার্ক এরিয়া আছে এখানে শো করবে বা চলে আসবে। এখানে আমি ক্লিক করলাম, এখানে কিন্তু একটা এক্সট্রা পেজ চলে আসছে। এটা হচ্ছে ব্ল্যাঙ্ক পেজের এই যে টুলবারটা আছে এটার কাজ। তারপর আছে পেজ ব্রেক। এখন মনে করেন আপনার এখানে এই যে একটা আর্টিকেল লেখা আছে, আর্টিকেল বা প্যারাগ্রাফ লেখা আছে। এখন আমি চাচ্ছি এই যে লেখাগুলোর মাঝখান থেকে আমি পেজ ব্রেক করব। এইখান থেকে মনে করেন যে আমি এইখান থেকে পেজ ব্রেক করব। তো আমি এখানে ক্লিক করে আমি পেজ ব্রেকে ক্লিক করব, করলে সাথে সাথে কিন্তু এটা আলাদা হয়ে যাবে। তারপর আছে টেবিল। টেবিল সম্পর্কে মোটামুটি সবাই টুকিটাকি জানেন, তারপর আমি দেখিয়ে দিচ্ছি। এই টেবিলে ক্লিক করলে, টেবিলে ক্লিক করার পরে এরকম আপনার সামনে কয়েকটা অপশন আসবে। ইনসার্ট টেবিল, ড্র টেবিল, কুইকস টেবিল। তো এইখান থেকে আপনি চাইলে কতগুলো র নেবেন, কলাম নেবেন, সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন এইভাবে। তারপর আছে আপনি চাইলে আবার টেবিল ড্র করতে পারবেন। আমি একটা টেবিল ড্র করে দেখাচ্ছি। এই যে আপনার ইচ্ছা মতো করে টেবিল ড্র করতে পারবেন। তো এটা আপনার বাসায় বসে প্র্যাকটিস করবেন কিভাবে টেবিল ড্র করতে হয়। এইখানে দেখেন কয়েকটা ডিজাইন দেওয়া আছে। আপনি যখন ইনসার্টের টেবিলে ক্লিক করে টেবিল ক্রিয়েট করবেন, তখন যখন টেবিল ক্রিয়েট করা হয়ে যাবে তখন দেখবেন কি এইখানে ডিজাইন নামে একটা মেনু বার আসতেছে। এইখানে অনেকগুলো অপশন আসবে। এখান থেকে আপনার যে টেবিলটা আছে ওইটা কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার মন মতো করে। তারপরে হচ্ছে আপনার পিকচার। পিকচার এটা খুব ইম্পর্টেন্ট এমএস ওয়ার্ডের জন্য। তো আমি একটা পিকচার নিয়ে দেখাই। পিকচারটা আমি এখানে ইনসার্ট করলাম, করার পরে দেখুন এইখানে কিন্তু আমি চাইলেই কিন্তু আমি এই পিকচারটা বামে ডানে নিচে সরাতে পারতেছি না। এই ট্রিক্সটা কিন্তু অনেকেই জানে না। তো এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা সবসময় খেয়াল রাখতে হবে। এইটা যদি আমি সরাতে চাই, মুভ করতে চাই, তাহলে আমার এইখানে যেতে হবে রাফ টেক্সটে। তো আমি এইখানে যাওয়ার পরে এখান থেকে যদি ইনফর্মড অফ টেক্সট দেন, তাহলে এই যে ইমেজটা দেখছেন এটা আপনি মুভ করতে পারবেন, যেখানে খুশি সেইখানে নিতে পারবেন। কিন্তু এটা কিন্তু লেখার উপরে আসতেছে। তো আমি যদি চাই এখান থেকে লেখার পিছনেও নিতে পারবো। বিহাইন্ড টেক্সট, এইখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার যে টেবিল আছে, লেখা আছে, এটার পিছনে ছবিটা মুভ হবে। আপনি যেখানে খুশি সেখানে এই ছবিটাকে রাখতে পারবেন। তো এইখানে অনেকগুলো অপশন আছে, আপনারা এক একটা করে দেখে তারপরে দেখবেন যে কোন অপশনটাতে কি আছে। এটা প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। তারপরে যখন আপনি ইমেজটা নেবেন তখন কিন্তু এখানে কয়েকটা এই যে ফরম্যাট নামে একটা অপশন মেনু বার আসবে আপনার সামনে। তখন মানে পিকচারটা নেয়ার ইনসার্ট করার সাথে সাথে আপনার এরকম ফরম্যাট আসবে মেনু বারে। তো এখান থেকে আপনি আপনার পিকচারটাও কাস্টমাইজ করতে পারবেন। তারপর আছে ক্লিপ আর্ট। তো এটা তেমন বেশি দরকার হয় না, লাগে না, এই জন্য এখন দেখাচ্ছি না। তারপর আছে শেপস। এখান থেকে আপনি শেপ ইনসার্ট করতে পারবেন, যে কোনো শেপ যেটা আপনার পছন্দ দরকার সেটা আপনি এখান থেকে ইনসার্ট করতে পারবেন। তারপর আছে স্মার্ট আর্ট। এখান থেকে আপনি দেখবেন এমএস ওয়ার্ডে অনেকে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করে, ইনসার্ট করে। এইখান থেকে যে কোনো ডিজাইন নিতে পারবেন। আমি একটা নিয়ে দেখাচ্ছি। এই যে এটা কিন্তু আপনার ইচ্ছা মতো এখন কাস্টমাইজ করতে পারবেন। তারপর আছে চার্ট। এখান থেকে আপনি যে কোনো চার্ট নিয়ে কাজ করতে পারবেন।
তারপরে স্ক্রিনশট আছে, এটা তেমন প্রয়োজন পড়ে না, এই জন্য দেখালাম না। তারপরে হচ্ছে হাইপারলিঙ্ক। এটা এটা আপনার দরকার হবে যখন আপনি একটা লেখার পিছনে বা নামের পিছনে আপনার যে কোনো একটা লিঙ্ক বসাতে যাবেন। যেমন ধরেন ফেমাস, এই লেখাটার পিছনে আমি একটা লিঙ্ক বসাবো, তো এই লেখাটায় যদি কেউ ক্লিক করে তাহলে সরাসরি ওই ওয়েবসাইটে বা লিঙ্কের ভিতরে ঢুকে যাবে। তো আমি এখানে ওইটা সিলেক্ট করে আমি এখানে ক্লিক করলাম হাইপার লিঙ্কে। ক্লিক করার পরে আমি এখানে মনে করেন যে একটা দিলাম, এর আগে আমি একটা লিঙ্ক ক্রিয়েট করছিলাম, এই জন্য এটা চলে আসছে। তো আমি এটা দিয়েই দিলাম www.sinus.com। তো এটা দিয়ে যদি আমি ওকে দিই তাহলে এটার পিছনে কিন্তু একটা লিঙ্ক ক্রিয়েট হয়ে যাবে। এখান থেকে আপনি বুকমার্ক করতে পারবেন। তারপর আছে ক্রস রেফারেন্স, এগুলো তেমন প্রয়োজন নেই, যখন অ্যাডভান্স কাজ শেখাবো তখন ওইগুলো ডিটেইলি আলোচনা করব। মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা এখানে সবগুলোই ইম্পর্ট্যান্ট টুল, কিন্তু এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনার হেডার, ফুটার, পেজ নাম্বার, এগুলো খুব ইম্পর্ট্যান্ট। তো হেডার প্রয়োজন হয় হচ্ছে আপনি অনেক ধরনের বইতে দেখবেন হেডার দেওয়া আছে, ফুটার দেওয়া আছে, পেজ নাম্বার দেওয়া আছে। তো এখান থেকে সেটা করতে পারবেন। মনে করেন এখান থেকে একটা হেডার নিলেন, আপনি এটা নিলাম, এখানে কিন্তু আপনি যে কোনো একটা হেডার টাইপ করে লিখতে পারবেন। যেমন ধরেন আমি লিখলাম, এটা কিন্তু এটার হেডার হয়ে গেছে। তো চাইলে আপনারা এইভাবে হেডার দিতে পারেন। তারপর আছে ফুটার। ফুটার হচ্ছে পেজের নিচে, হেডারের মতোই কিন্তু পেজের নিচে হচ্ছে আপনার ওই লেখাটা আসবে। এখান থেকে আপনারা যে কোনো একটা ফুটার নিয়ে ডিজাইন করতে পারবেন। এই যে দেখেন হেডারটা আসে এইখানে, আর ফুটার যেটা সেটা লেখাটা আসে নিচে। এখানে একটু ডিজাইনও করা আছে। তারপর আছে পেজ নাম্বার। এখান থেকে আপনারা পেজ নাম্বার দিতে পারবেন। এইখানে আছে টপ অফ পেজ, বটম অফ পেজ, এইখানে আপনার যেখানে খুশি সেইখানে আপনি পেজ নাম্বার দিতে পারবেন। চাইলে লেফট সাইডে পেজ নাম্বার দিতে পারবেন, মিডিলে দিতে পারবেন, রাইট সাইডে দিতে পারবেন। তারপরে আছে টেক্সট বুক, এখান থেকে আপনার টেক্সট বুক নিতে পারবেন। তো এটা বাসায় বসে প্র্যাকটিস করবেন, দেখবেন এইখানে আমি এটা নিলাম, এটা নিলে কিন্তু এই যে লেখাটা আছে আমি এখান থেকে এটা কাস্টমাইজ করতে পারবো। আমি যখন টেক্সট বুক নিব তখন কিন্তু কাস্টমাইজ তো করতে পারবোই, সাথে সাথে এখানে অনেক ডিজাইনের অপশন আছে, এগুলো অ্যাড করতে পারবো। এখানে দেখেন শেপ আছে, তারপরে এই যে লেখাগুলো ফন্ট স্টাইল আছে, তারপরে ওয়ার্ড আর্ট স্টাইল আছে। তো অনেক ধরনের স্টাইল আছে। তো আমি যদি এইসব ডিটেইলে আলোচনা করতে চাই তাহলে আরও একটা অনেক বড় একটা ভিডিও তৈরি করা যাবে। তো এখন এটা পরে আলোচনা করব। তারপরে আছে আপনার ওয়ার্ড আর্ট। এইটা হচ্ছে আপনার ফন্ট ডিজাইন করার ক্ষেত্রে প্রয়োজন হয়। মনে করেন যে আমি এইটুকু ডিজাইন করব, তো এখান থেকে আপনি যে কোনো একটা নিয়ে ডিজাইন করতে পারবো। এই যে এটা কিন্তু এইভাবে ডিজাইন করার জন্য এটা ব্যবহার করা হয়, এটা ওয়ার্ড আর্ট। তারপর আছে সিগনেচার লাইন। এই সিগনেচার লাইন আপনার কোনো একটা সিগনেচার করা লাগবে, সেই সিগনেচার লাইন ক্রিয়েট করবেন। তো এইখানে চলে আসবেন, এখানে এসে এইভাবে সিগনেচার লাইন তৈরি করবেন। তারপরে আছে ডেট অ্যান্ড টাইম অবজেক্ট, এগুলো তেমন প্রয়োজন পড়ে না। তারপর আছে ইকুয়েশন। তো অনেক ক্ষেত্রে ইকুয়েশনের প্রয়োজন হয়, এখান থেকে ইকুয়েশন আপনারা চেঞ্জ করতে পারবেন, দিতে পারবেন। তারপর আছে সিম্বল অনেক ক্ষেত্রে প্রয়োজন পড়ে, তো আপনার এইখানে কয়েকটা দেওয়া আছে। তারপরে যদি মোর সিম্বলে ক্লিক করেন তাহলে এখানে আপনার যেটা প্রয়োজন, যে সিম্বলটা দরকার সেটা আপনি এখানে পেয়ে যাবেন সবগুলো।